ঘুম থেকে উঠে আজকে আর কিন্তু মুখ ধোয়ার একদমই সময় পাইনি। সোজা একদম রান্নাঘরে চলে এসেছি পা খোঁড়াতে খোঁড়াতে। পাটা কয়েকদিন ধরে আমার একদম খোঁড়া হয়ে গেছে। আর কেন হয়েছে, কী কারণে হয়েছে সেটা পুরো ভিডিওটা দেখার পর তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, ঘুম থেকে উঠে এই যে মেয়ের জন্য টিফিন রেডি করে দিলাম। আজকে ঘুম থেকে উঠতে বড্ড লেট করে ফেলেছি। মানে ঘুম থেকে উঠেছি 6টা 23। এমনিতেই শরীর খারাপ, সারা রাত ঠিকঠাক করে ঘুম হয়নি। তার মধ্যে আমার মেয়েটা আছে, বারবার করে আমার ব্যথা পায়ের ওপর পা তুলে দেয়। এই জন্য রাত্রে ঠিকঠাক করে ঘুম হয় না, আর সকালে উঠতেও দেরি হয়ে যায়। ভালো মানুষ হলে ঠিকঠাক মতো কাজ করা যায়, মানে ছুটে দৌড়ে কাজ করা যায়। কিন্তু এই খোঁড়া পাটা নিয়ে কী করে বলো তো কাজ করি। তো যাই হোক, দেরি তো হয়ে গেছে, তাও আমি মোটামুটি 10 মিনিট লেট করে ফেলেছি। মেয়ে বাড়ি থেকে যখন বেরাই 6টা 40। আর পরীক্ষা শুরু হয়ে গেছে, আজকে 2 দিন হয়ে গেল। আজকে রয়েছে মেয়ের ভূগোল পরীক্ষা। মেয়ে বেরিয়ে যাওয়ার পর দুগা দুগা করে ঘরে আসলাম। তোমাদের দাদাভাই ঘুমোচ্ছিল, ওকে ঘুম থেকে ডেকে তুললাম। পাটা খুব ব্যথা করছে, সেই গতকালকে যা ব্যান্ডেজ করা হয়েছিল আর তো খোলাই হয়নি। যেদিন এই ঘটনাটা ঘটে তো সেদিনকেই ডাক্তার দেখে ব্যান্ডেজ করে ওষুধ নিয়ে আসলাম। তারপরে আর মানে যাওয়া হয়নি। তোমাদের দাদাভাই ব্যান্ডেজ খুলে নিজে নিজে ওষুধ লাগিয়ে ওয়াশ করে পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে দিচ্ছে। কারণ ওখানে গেলে না অনেকগুলো টাকা নিয়ে নেবে, সেই একই রকম কাজই করবে কিন্তু টাকা শুধু শুধু যাবে, ওই জন্য আর আমার খুব ভয় লাগে। আর যেদিন এই ঘটনাটা ঘটে সেদিনকে তো আমি ডাক্তারই দেখাতে চাইছিলাম না, কিন্তু কোনো উপায় নেই, তাই বাধ্য হয়ে গেছিলাম। এবার বলি এই ঘটনাটা ঘটলো কি করে। মানে কয়েকদিন আগে সন্ধেবেলা কি হয়েছে জানো তো, পুকুর ঘাট থেকে মাছ ধুয়ে নিয়ে আসার সময় পা পিছলে, একটা কাঠ ফেলানো ছিল আমাদের বাড়ির সামনে, ওই কাঠে পা পিছলে আমি পড়ে যাই। তখন আমার এই বুড়ো আঙুলের নখটা পুরো উঠে গেছিলো, আর অসহ্য পরিমাণে যন্ত্রণা হচ্ছিলো, আর খুব রক্তও বেরাচ্ছিলো, যার কারণে আমার পাটার এই দুর্গতি হয়েছে। তো যাই হোক, পাটা মোটামুটি পরিষ্কার করে মলম লাগানোর পর তোমাদের দাদাভাই গেছিলো বাজার, আর বাজার থেকে আসার সময় মাংস নিয়ে এসছে। আজ অনেক দিন পর আমাদের বাড়িতে মাংস হলো। অনেক দিন বললে ভুল হবে, পুরো শ্রাবণ মাসটা আমাদের বাড়িতে মাংস হয়নি। তো ভাত ওদিকে হচ্ছে, আর এদিকে দেখো রান্নার জন্য সমস্ত জোগাড়পাতি করে নিয়েছি। আর জানো তো আমাদের সবজি বাগানে এখন অল্প বিস্তর করে সবজি ধরা শুরু হয়েছে। এই যে ঢ্যাঁড়সগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু আমাদের গাছেরই ঢ্যাঁড়স। আর কয়েকটা বরবটিও হয়েছিল, মা তুলে নিয়ে এসছে। আমার পাটা তো পুরো একদম খোঁড়া হয়ে গেছে, এখন আমি মানে হাঁটতে পারছি না ঠিকঠাক করে, তাই নিজেও দেখতে পাচ্ছি না আর তোমাদেরকেও দেখাতে পারছি না। তবে সুস্থ হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো যে আমাদের বাড়িতে এখন কত সবজি হচ্ছে, আর শশাও কিন্তু খুব হচ্ছে। তো যাই হোক, এক এক করে ভাজাগুলো করে নিচ্ছি। আজকে শুধু ভাজা হবে আর মাংসর ঝোল হবে। ওই যে ঢ্যাঁড়স ভাজা, কাছে টাটকা ঢ্যাঁড়সের ভাজা হবে, আর পটল ভাজা তো করে নিলাম, আর তারপরে হচ্ছে মিষ্টি কুমড়োর ভাজা। তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর এই যে এখন সবার শেষে মাংসটা রান্না করছি। আর আমি ভেবেছিলাম হয়তো আজকে তোমাদের দাদাভাই বাড়ি আছে, তোমাদের দাদাভাইকে বলবো মাংসটা রান্না করতে, কিন্তু দেখলাম যে ও মাংস দিয়ে দেখলাম ঘরে চুপটি করে শুয়ে আছে। তো শেষমেশেই আমাকেই রান্না করতে হলো। ওদিকে ভাতের হাঁড়ি বসিয়েছিলাম আর গ্যাসে ভাজাগুলো করছিলাম, কিন্তু দেখলাম যে ভাত হয়ে গেছে, তাই আর গ্যাসে করলাম না, ভাবলাম মাংসটা উনুনে করে নেই। উনুনে মাংস রান্না করলে কিন্তু খেতে ভালোও হয়। আর সবসময় উনুনেই রান্না করি, কিন্তু যেদিন দেরি হয়ে যায় তখন 2 জায়গাতেই রান্না করে নিই। তো যাই হোক, আজকে অনেক দিন পর মাংস হচ্ছে। বিশেষ করে মেয়েটা আমার মাংস খাওয়ার জন্য অনেক দিন ধরেই বায়না করছিল। শ্রাবণ মাস বলেই ওকে বারণ করে এতদিন ধরে রাখছিলাম, কতদিন থেকেই বলছে খাবে খাবে। তার উপর আবার মঙ্গলবার বৃহস্পতিবার এগুলো লক্ষ্য রেখেই মানে মাংস নিয়ে আসা হয় বাড়িতে। তো আজকে তো বুধবার, তাই বললাম যে আজকে মাংসটা নিয়ে আসো, কালকে আর খাওয়াই হবে না, গতকালকে বৃহস্পতিবার। তো ওই জন্য তোমাদের দাদাভাই বাজার থেকে গিয়ে মাংস নিয়ে আসলো। আর আজকে বেশি মাংস নিয়ে আসেনি, 700 মতো মাংস নিয়ে এসে, তাও দেখবে বেশি হয়ে যাবে। আর আমাদের বাড়িতে না তেমন বেশি করে কেউ খায় না, সবাই খায় তবে অল্প বিস্তর। আর আমি তো 2 পিসের বেশি খেতে পারি না। আর তোমাদের দাদাভাই তো মানে মুরগির মাংস তেমন একটা পছন্দ করে না, ওর একটু খাসি হলে ভালো হয়, কিন্তু আমাদের বাড়িতে কেউ খায় না বলে নিয়ে আসে না। তো যাই হোক, রান্না বান্না হয়ে গেছে, এই যে সবাই খেতে বসে পড়েছে আমি ছাড়া। তো কার কি লাগবে দিয়ে তারপরে সবার শেষে হচ্ছে আমি খেতে বসবো। খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাওয়া দাওয়া করে এই যে বিছানার মধ্যে মা শুতে আসলাম। আর সারাদিন পাটা খোলা ছিল, পাটার অবস্থা খুবই খারাপ। আবার তোমাদের দাদাভাই হচ্ছে পরিষ্কার করে আবার মলম লাগাচ্ছে, তারাও দেখাচ্ছি এখন পাটার কী কন্ডিশন। পাটা দেখো পুরো একদম একদম যা তা হয়ে গেছে। আরে সারাদিন যত কাজ করেছি না, রান্না বান্না করেছি, তারপরে স্নান করে জামা কাপড় ধোয়া, ব্যথা গো, এই জন্য পাটা পুরো একদম আরও রস, এই যে দেখো রস বেরিয়ে পুরো একদম যা তা হয়ে গেছে। তার উপর ডেলি বৃষ্টি হচ্ছে, ডেলি বৃষ্টি হচ্ছে, ব্যথা এত টিপটো কেন তুমি?
একটুখানি পাটা খোলা ছিল, তাতেই দেখো আমার পাটার কি অবস্থা হয়েছে, মানে পা থেকে জল টল বেরিয়ে একাকার অবস্থা হয়ে গেছে। তো ওই জন্য তোমাদের দাদাভাই দেখো পাটা ভালো করে আবার পরিষ্কার করে সুন্দর করে মলম লাগিয়ে পরিষ্কার একটা কাপড় বেঁধে দিচ্ছে, না হলে কিন্তু পাটা পরপর না আরও খারাপ হয়ে যাবে। আর এই যে বেঁধে দিল, এটা কিন্তু পরের দিন সকালবেলা আবার খুলবো, না হলে রাতে না ঘুমোতে পারবো না। কারণ মেয়ের কাছে ঘুমোই, তো ঘুমিয়ে গেলে বারবার করে আমার এই ব্যথা পায়ের উপরে পা তুলে দেয়। তো তোমাদের দাদাভাই কি করছে, কয়েকদিন মেয়েকে পাশে নিয়ে ঘুমোচ্ছে, কিন্তু তাতেও হচ্ছে না জানো। ও তোমাদের দাদাভাইয়ের ওপর দিক থেকে আমার গায়ে করে পা তুলছে, শুধু বারবার করে আমার ব্যথা পায়ের ওপর পা তুলে দিচ্ছে। কি যে অসুবিধা হচ্ছে কদিন ওকে নিয়ে, কি বলবো তোমাদেরকে। প্রথম দিন খালি শুয়েছিল শাশুড়ি মায়ের কাছে, তারপরে আর কিছুতেই যাচ্ছে না। তো যাই হোক, এখন এই যে সন্ধেবেলা মেয়ে পড়তে বসেছে, আর পড়তে বসার সময় একটুখানি ম্যাগি ওকে করে দেওয়া হয়েছে, ওই জন্য বসে বসে ম্যাগি খাচ্ছে আর পড়তে বসেছে। আর ওকে বারণ করছি যে আগে খেয়ে নিতে, তারপরে পড়াশোনা করতে। ওই জন্য দেখো বইটা এক সাইডে রেখে দিল, তারপরে হচ্ছে ম্যাগি খাচ্ছে। কালকে তো মেয়ের ইংরেজি পরীক্ষা রয়েছে, ওই কারণে ওকে দুপুরবেলা একটুখানি ঘুম পাড়িয়েছিলাম। তো বিকেলবেলা ঘুম থেকে উঠেছে, বিকেলবেলা বলতে একদম সন্ধ্যের দিক করে উঠেছে, 5টা 5:30 মতো হবে, তখনই ঘুম থেকে উঠেছে। আর যেদিন বিকেলবেলা ঘুমোয় না, সেদিন হচ্ছে ঘুমোতে অনেক লেট করে, মানে 10:30 11টা অবধি জেগে থাকতে পারে। আর যেদিন ঘুমোয় না, সেদিন পড়তে বসতে বসতে ঘুমিয়ে পড়ে, মানে ঠিকঠাক মতো খায়ও না। তো ওকে আজকে ঘুম পাড়িয়েছিলাম এই কারণে, গতকালকে ইংরেজি পরীক্ষা রয়েছে, তাহলে একটু ভালো করে পড়তে পারবে, ওই জন্যই ঘুম পাড়িয়েছিলাম। তো এখন এই যে সন্ধ্যাবেলা ম্যাগি করে দিলাম, এখন ম্যাগি খেয়ে এই যে পড়াশোনা করছিল। তো পড়াশোনা করার পর তারপরে হচ্ছে আমি এই যে রান্নাঘরে আসলাম। আর আজকে তো রান্না বান্না তেমন কোনো চাপ নেই জানো। যেদিন দুপুরবেলা আমাদের বাড়িতে মাংস রান্না হয়, সেদিন রাত্রেবেলা বেশিরভাগ দিনই কেউ ভাত খেতে চায় না, সবাই একটুখানি মুড়ি খেতে চায়। আর দুপুরের একটুখানি মাংস তরকারি রয়েছে, তবে সেটা আমি আর আমার মেয়ে দুজন খাবো। তোমাদের দাদাভাই তো একদম মুখেই দেবে না, শ্বশুর শাশুড়ির কথা বাদ দাও, ওরা তো এমনিতেই মাংস হলে খেতে চায় না, আবার মানে দুপুরের মাংস রাত্রে খাবে, একদমই হাতিয়ে দেবে না। তো ওদের জন্য এই জন্য একটুখানি ছোলা আর আলু সেদ্ধ করব। সকালবেলা ছোলা ভিজিয়েছিলাম, তো ওটা ওদের জন্য এখন সেদ্ধ করব, ওরা তার মুড়ি খাবে। আর ভাত অল্প একটুখানি রয়েছে, আমি আর মেয়ে ওই মাংস দিয়ে ভাত খেয়ে নেব। তো যাই হোক, চলো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। সবাইকে আজকের মতো টাটা, বাই বাই।